হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো 2026-এর নার্সিং পরীক্ষায় ফুল মক টেস্ট অর্থাৎ 115 নম্বরের যেরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, যেখানে জীবন বিজ্ঞান থেকে থাকে তোমাদের 115-র মধ্যে 50 নম্বর এবং ভৌতবিজ্ঞান থেকে 25 নম্বর। জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ছাড়াও যেমন জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সম্পূর্ণ টপিক ওয়াইজ যদি ধরি তাহলে 115 নম্বর পরীক্ষা হয়। তো আজকের এই যত পিডিএফ আছে এই পিডিএফে পুরোটাই কিন্তু যদি শেষ করতে পারি 115 নম্বর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার আগে তুমি জানতে পারবে তুমি কতটা কি পারছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কতগুলো সঠিক উত্তর হলো। আর প্রত্যেককে বলবো এই ভিডিওটা প্রচুর লাইক শেয়ার করো, প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করো এবং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এএনএম জেএনএম আমরা এরপর থেকে ফ্রি লাইভ ক্লাস নিয়ে আসবো, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি এই ভিডিওতে 100টা লাইক এবং 100টা কমেন্ট আজকের মধ্যে হয় তাহলে এই পিডিএফটা আমি আজকেই ফেসবুক গ্রুপে আমি শেয়ার করে দেবো। তোমরা ফেসবুকে সার্চ করবে সাফল্য বাংলা এবং এই আমার যে পেজ আছে সাফল্য বাংলার পেজ, দেখবে এরকম লোগো দেওয়া আছে, এই লোগো অনুযায়ী তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে, মানে ওখানে ফলো করে নেবে, তাহলে তোমরা ফ্রি অফ কস্ট এই পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, কোনো পেমেন্ট করার দরকার নেই। তো সকলের পরীক্ষা ভালো হোক এই বলে আজকের আমরা মক টেস্ট শুরু করছি। সবাইকে অল দ্য বেস্ট। প্রথম প্রশ্ন শুরু করবো জীবন বিজ্ঞান থেকে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, মানুষের দেহের দীর্ঘতম অস্থি কোনটি? আমি একটু বড় করে নিচ্ছি। মানুষের দেহের দীর্ঘতম অস্থির নাম জানতে চেয়েছে। তো দীর্ঘতম অস্থি, যখনই অস্থি কথা বলবে, অস্থি মানে হচ্ছে হাড়। তো সব থেকে বড় হাড় কোনটা? হিউমেরাস আছে, ফিমার আছে, টিবিয়া এবং ফিবুলা আছে। মাথায় রাখবে সব থেকে দীর্ঘতম হাড়ের নাম যদি বলে তাহলে অ্যান্সারটা হবে ফিমার, যেটা অপশন নাম্বার বি। ফিমার কোথায় থাকে? ফিমার থাকে পায়ে এবং এটা সব থেকে বৃহত্তম বা দীর্ঘতম একটা হাড়। ঠিক আছে, অনেক সময় সবথেকে কঠিনতম হারেরও কথা বলে, সেটাও কিন্তু ফিমারই উত্তর হবে। আচ্ছা, একটা বিষয় তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা একটু কমেন্ট করে জানাবে, সেটা হচ্ছে মানুষদের ক্ষুদ্রতম অস্থি কোনটি? ক্ষুদ্রতম অস্থি, এটা তো বৃহত্তম বা দীর্ঘতম বলে দিয়েছি। এবার যদি ক্ষুদ্রতম অস্থির নাম বলি তাহলে কি উত্তর হবে সেটা একটু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক, দেখো এই টপিকটা এমন একটা বিষয় যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। বংশগতির জনক বলা হয় কাকে? মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক না হুগো দ্য ভ্রিস? এই সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার বি, অর্থাৎ মেন্ডেল হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এবার আমি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো ঝটপট করব, কারণ অনেক বড় একটা টপিক, অবশ্যই কিন্তু আমাকে শেষ করতে গেলে একটু তাড়াতাড়ি করতে হবে। তোমরা কিন্তু নিজের মতো করে কমেন্ট করবে যে কোন কোন উত্তর কোনটা হবে। কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এভাবে তোমরা কমেন্ট করবে যে 1 নম্বর প্রশ্নের উত্তর এ, 2 নম্বর প্রশ্নের উত্তর বি, এভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে দেখো মজা আসবে। যখনই এই ভিডিওতে 100, মাত্র 100, বেশি লাইক দিচ্ছি না, 100 লাইক আমি জানি 2-3 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো চেষ্টা করে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবো। আর এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো, সঙ্গে সঙ্গে তোমার ফেসবুকে গ্রুপ জয়েন করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, রক্তচঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটি? তো রক্তচঞ্চনের ভিটামিন, যে ভিটামিনটি সাহায্য করে সেটা হচ্ছে ভিটামিন কে। আমরা জানি ভিটামিন কে রাসায়নিক নামটা কী হবে বলো দেখি। তো আমি তোমাদের বলি এই ভিটামিন থেকে প্রশ্ন প্রচুর আসে। মূলত তোমাদের বলে ভিটামিন, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, যেমন ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? থাইমিন বা থিয়ামিন। অপশন নাম্বার ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা তোমাদের এএনএম জেএনএম 2025 আসা প্রশ্ন। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কিন্তু পরীক্ষা দিচ্ছে এখন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে ক্যালসিফেরল। তারপরে ভিটামিন ডি হলো ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইলোকুইনাইন হবে সম্ভবত, একটু জেনে নেবে। ঠিক আছে, তো অপশন নাম্বার এখানে কিন্তু সি সঠিক উত্তর, রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ভিটামিন এর অভাবজনিত একটা রোগের নাম তোমরা একটু কমেন্ট করবে। ঠিক আছে, ভিটামিন এর অভাবে কোন রোগটা হয়? ম্যাক্সিমাম রোগ হয় চোখ সংক্রান্ত, মানে চোখে দেখতে পায় না। আমি আর হিন্ট দিলাম না, ব্যাস এইটুকুই মনে রেখো, তারপর তোমরা কমেন্ট করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই, কোষের শক্তিঘর কাকে বলে বা পাওয়ার হাউস কাকে বলা হয়? খুবই সহজ প্রশ্ন। আর এই প্রশ্নগুলো দেখবে তোমাদের জিএনএম পরীক্ষা কিন্তু ঠিক এই ধরনের কিন্তু স্ট্যান্ডার্ড ফলো করা হয়। একটু কঠিন তো থাকবে, আমরা সেই অনুযায়ী এগোবো। এখন আমাদের 3 নম্বর পার্ট, এরপর যখন আমরা এরকম চলতে চলতে যখন 30 নম্বর পার্টে যাবো তখন দেখবে কী লেভেলে কোশ্চেন নিয়ে আসি। তো এগুলোর সাথে যুক্ত থাকো, প্রত্যেকটা পার্ট কিন্তু দেখবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে কিন্তু আমরা 30 নম্বর পার্ট পর্যন্ত যাবো। এবং আমি আশা করছি এর বাইরে মানে প্রশ্ন দেখবে এখান থেকে অনেক আসতে পারে। আমি তো সরাসরি বলতে পারবো না যে আসবে, কিন্তু দেখবে তুমি এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাচ্ছ, স্বাভাবিক ব্যাপার। এর বাইরে আর কি প্রশ্ন থাকবে? যা প্র্যাকটিস করবো আশা করছি, এবং যা পড়াচ্ছি পেড ব্যাচে যা পড়াই তারা জানে যে কী লেভেলে পড়ানো হয়, এখানে প্র্যাকটিস করে দিচ্ছি। তো বিন্দাস থাকো তোমরা, কিন্তু কোশ্চেন কমন পাওয়ার দিকে ছুটো না। তুমি ভাবো যে তুমি যা যা জানো তার বাইরে কিছু আসতে পারে না। ওকে, নেক্সট, কোষের শক্তিকর কাকে বলে? তো কোষের শক্তিকর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, মাইটোকন্ড্রিয়া। তোমাদের বলে রাখি লাইসোজোম কাকে বলা হয়? লাইসোজোম বলা হয় কোষের, আমি জানি কি আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ঘর, কোষের প্রোটিন ঘর বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক।
এগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টগুলো করে রাখো বা তোমরা কিন্তু খাতায় লিখে রেখো। নেক্সট কোশ্চেন চলে যাবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা প্রশ্ন। তো ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, পিটুইটারি, অগ্ন্যাশয়, বৃক্ক। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়। দেখো প্রশ্নের সাথে কিন্তু উত্তর দেওয়া আছে। মানুষের কর্টেক্স স্নায়ুর সংখ্যা কতগুলি? মানুষের কর্টেক্স স্নায়ুর সংখ্যা হচ্ছে, দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে কি 12 জোড়া, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যাবো, ডারউইনের মূল কথা কোনটি? ডারউইন যে কথাগুলো বলেছেন, বিভিন্ন মতবাদ দিয়েছেন, তার মধ্যে সব থেকে মূল কথা কোনটা সেটা দেখো। এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদ। এটা কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, তোমরা বলে অর্জিত বৈশিষ্ট্যের মূল বংশানুসরণ, এটা কার কার বক্তব্য, কার মূল মতবাদ, সেটা কিন্তু কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই। অনেকেই তো পড়ছো বিভিন্ন জায়গায়, অনেক কোচিং সেন্টারে পড়ছো, অনেকে নিজে থেকে পড়ছো, অনেকে হচ্ছে গিয়ে হয়তো এখন শুরুই করনি। তো আমি বলবো যে মক টেস্টটা দাও। মক টেস্টটাই একমাত্র পারে যে তুমি কোথায় এখন মধ্যে দুর্বল এবং কোথায় তুমি স্ট্রং সেটা জানাতে। এবং তার সাথে বলে রাখি, এই যে আমাদের অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশান বলে একটা মক টেস্ট ব্যাচ প্রতি বছর লঞ্চ হয়। বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এখানে ভর্তি হয়। কেউ মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা ভর্তি হয় এবং তারা তাদের বেস্টটা দিয়ে পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে তারা র্যাঙ্ক জানতে পারে, তার র্যাঙ্ক কত হচ্ছে। অর্থাৎ পরীক্ষার আগেই পরীক্ষার মতো এক প্রকার সিচুয়েশন তৈরি করা, ছেলেমেয়েরা যেন পরীক্ষার সময় ঘাবড়ে না যায়, তার জন্য ফ্রিতে ওএমআর শিট দিয়ে দেওয়া। কারণ ওএমআর ফিল আপ করতে গিয়ে অনেকের ভয় হয়, অনেকে ভুল করে ফেলে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবং তার সাথে যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ 500টা করে এমসিকিউ, 500টা করে এমসিকিউ পার টপিক, ঠিক আছে। এবং তার সাথে যেটা পাচ্ছ সেটা হচ্ছে উইকলি একটা করে মক টেস্ট, 30টা মডেল প্র্যাকটিস সেট। মাত্র কত টাকায় বলো দেখি তো? বলো স্যার 1000 টাকা? না না না। 500 টাকা? না না না। কত টাকা স্যার? 200 টাকা মাত্র। আর যারা পেইড স্টুডেন্ট তাদের লাগছে মাত্র 100 টাকা। এইটা শুরু হচ্ছে দেখো 19শে এপ্রিল থেকে। দেখো লেখা আছে। বলে স্যার কী করে ভর্তি হবো স্যার বলুন, প্লিজ স্যার বলুন। দেখো ভর্তি হওয়ার জন্য একটাই প্রসেস, সেটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বারটা লিখে নাও 9609122622। আমি কথা কম বলতে ভালোবাসি, বেশি কাজ করে দেখাবো। আমি এবার বলেছিলাম তো যে সব থেকে সেরা প্রস্তুতি দেব। যারা আমার সাথে যুক্ত তারা সবাই জানে যে কী লেভেলের ক্লাস করায় আর কী সুন্দরভাবে বোঝায়। এবং সব থেকে বড় ব্যাপার, আমি নিজের নাম নিজে হয়তো করছি মনে হচ্ছে, কিন্তু এখনকার যুগে না নিজের ঢাক নিজে না পেটালে লোকে বুঝতে পারে না, ভাবে যে এখানে হয়তো কিছু ভালো হয়ই না, কিন্তু জানে না যে ভাই এখানে একজনই আছে যে তোমার মনের কথাটা বুঝতে পারে। সেটা আমি আর মুখে বললাম না, বুঝতে পারবে যখন তুমি জয়েন করবে। যাই হোক, যদি মনে হচ্ছে যে না স্যার ঠিক আছে আমি দেখি, একবার চেষ্টা করে, অনেক জায়গায় তো দেখেছি, একবার এখানে দেখি, তা আমি বলবো ওয়েলকাম। তুমি এটুকু বলতে পারি বিফল হবে না। তুমি তোমার যে লক্ষ্য পূরণ করার জন্য এসেছো, স্যার আমি এখান থেকে কিছু কোশ্চেন কমন যাতে পাই, বা আমার একটা কমন বাদ দাও, কমন তো আমি দেওয়ার গ্যারেন্টি কোনো দিনই দিই না, কিন্তু তুমি যে এখান থেকে পড়লে প্র্যাকটিস করবে এবং এত রকম প্র্যাকটিস করবে, তোমার মধ্যে ভয়টা কাজ করবে না যে স্যার ভয় লাগছে। এবার তুমি ভর্তি হয়ে যদি কোশ্চেন প্র্যাকটিসই না করো, সেটা দায়িত্ব তোমার নিজের, তাতে আমি কিছু করতে পারি না। আমি তোমাকে মানে হাতে ধরে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে পড়ো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটাকে বেশি ফোকাস রাখো। এরপর বাকিটা তোমার নিজের হাতে আছে, তুমি কতটা কী করতে পারছো পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট, সালোক সংশ্লেষের আলোক দশায় কোথায় ঘটে? সালোক সংশ্লেষের আলোক দশা দেখো স্ট্রোমা, গ্রানা, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। বলো এই প্রশ্নগুলো তোমাদের জিএনএম পরীক্ষা আসার মতো হয়েছে কি হয়নি বলো? মানে স্যার হ্যাঁ হয়েছে, গ্রানাই পাওয়া যায়, ঠিক আছে, আলোক দশা ঘটে গ্রানাতে। নেক্সট কোশ্চেন, মানুষের হাড়ের প্রধান উপাদান কোনটি? মানুষের হাড়ে যেটা সব থেকে বেশি থাকে সেটা কি? দেখো এখানে অনেকে গুলিয়ে যেতে পারো, এটা সঠিক উত্তর কিন্তু ক্যালসিয়াম হবে, অপশন নাম্বার বি। দেখো ক্যালসিয়াম থাকে মানুষের হাড়ে। আর যদি বলি নখে কি থাকে, নখে থাকে কিন্তু আমাদের নখে থাকে ক্যারোটিন, ঠিক আছে, ক্যারোটিন বা কেরোটিন, অনেকে ক্যারোটিন বলে, তো যাই হোক এটা কিন্তু মাথায় রেখো, ক্যারোটিন থাকে নখে। ওকে, নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে পোলিও রোগী কিসের মাধ্যমে ছড়ায়? পোলিও রোগটা কিসের মাধ্যমে ছড়ায়? তো 4টে অপশন আছে, দেখো কী কী আছে 4টে অপশন: ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এটা একটা ফ্রি ক্লাস দিয়েছিলাম 2025 সালে, তো ওটা একবার দেখে নিবে যে কোনটা কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ এটা, ঠিক আছে। পোলিও এটা একটা ভাইরাস ঘটিত রোগ। হায়া দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, এইভাবে পেলো থেকে পোলিও, এইভাবে ট্রিকের মাধ্যমে আমাদের কিন্তু ক্লাসও হয়। যারা ক্লাস করে তারা জানে যে কি সুন্দরভাবে ক্লাসগুলো করাই, সুন্দরভাবে বোঝাবো। এমন না যে হিজি বিজি পড়ালাম যেগুলো পরীক্ষাতে আসেই না, অহেতুক পড়ানো হচ্ছে এবং পরে দেখা গেলো যে ফালতু কিছুই কমন পেলে না, এরকমটা নয়। আমি আবারও বলছি,
স্ট্র্যাটেজিক্যালি পড়ো, যেগুলো দরকার পড়ার। আলতু ফালতু পড়তে গিয়ে তুমি নিজের সময়টা নষ্ট করছো আর কিচ্ছু না। হ্যাঁ, জানতে হবে, শিখতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু তোমাকে আবারও বলছি স্ট্র্যাটেজি তোমার ঠিক রাখতে হবে, না হলে দেখবে তুমি বিফল হবে এবং আবার তুমি ফিরে আসবে নেক্সট ইয়ারের জন্য। তার জন্য এখন থেকে স্ট্র্যাটেজি ঠিক করে পড়ো, তুমি যার কাছেই পড়ো না কেন, তুমি নিজে পড়ছো তাও পড়ো। আমরা সেইভাবে পড়াই যেগুলো খুবই ইম্পর্টেন্ট। মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? দেখো এটা খুবই মানে কমন একটা প্রশ্ন। মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে কাকে? না, এটা পিটুইটারি গ্রন্থিকে বলা হয়। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, যদি প্রশ্নটা দেয় যে প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয়, অর্থাৎ এখন দিচ্ছে কি মাস্টার গ্ল্যান্ডের মাস্টার কাকে বলা হয়, তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? হাইপোথ্যালামাস। এটা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবো, হাইপোথ্যালামাস। ওকে, নেক্সট কোশ্চেন যাব। বৃক্কের একক কি? বৃক্কের একক আমরা সবাই জানি নেফ্রন হচ্ছে সঠিক উত্তর। বৃক্কের একক হচ্ছে নেফ্রন। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে, চলো ছাড়ো এখন কিছু দিব না, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এই দেখো ফেসবুক গ্রুপ, অনেকেই হয়তো ভাববে যে স্যার ফেসবুক গ্রুপে আপনি কি দিচ্ছেন। দেখো এই দেখো, গতকালই দিয়েছিলাম, 3 মিনিট আগে একটা দেখতে পারো, মানব মস্তিষ্ক নিয়ে নোট দিয়ে দিয়েছি। এই নোটগুলো পড়বে, দেখবে এখান থেকে কিন্তু তোমার খুব শর্টে যে কোনো জিনিস বোঝানো আছে, খুব সুন্দর ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি। মানে যাদের বুঝতে অসুবিধা হয় না, আমাদের কিন্তু পেইড ব্যাচে এরকম প্রচুর পিডিএফ ফ্রি অফ কস্টে দিয়ে দিই, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, এই ধরনের কি প্রশ্ন আসতে পারে, ক্লাসের পিডিএফ, ক্লাস চলাকালীন, ক্লাসের শেষে তোমাদেরকে 200টা 100টা করে এমসিকিউ দেওয়া হয়, প্রত্যেক দিন টপিক ওয়াইজ কুইজ দেওয়া হয়। মানে যারা ক্লাস করে না তারা সত্যি ভাগ্যবান। আমি তো মনে করি যে ভাই সত্যি তুমি যেটুকু সময় পাচ্ছ, হতে পারে 2 মাসে তোমার কিচ্ছু তৈরি হলো না, তুমি হয়তো পারলে না, কিন্তু তুমি পড়ে বলবে যে হ্যাঁ স্যার শান্তি পেয়েছি স্যার, এইরকম পড়ানো হচ্ছে পড়া। আমরা হয়তো এর আগেও পড়িয়েছিলাম, কিন্তু সত্যি বলছি, আমি নিজের মন থেকে বলছি, আমি এত ডেডিকেটেডলি কোনো বার পড়াইনি। মানে এত স্টুডেন্টরাও খুবই ইন্টারেস্টেড, তারাও খুব পড়াশোনাতে এক্সাইটেড আছে। আমিও সবসময় চাই তাদেরকে খুব মজা করে শেখাতে, যে কোনো জিনিস, যে কোনো টপিক, সেটা জিকে হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সেটা রিজনিং হতে পারে, সেটা ফিজিক্যাল সায়েন্স হতে পারে। আমি বিশ্বাস করি যে জিনিসটা তুমি মন দিয়ে শিখবে না, সেটাতে তুমি সাকসেসফুল হবে। তো তোমাকে প্রথমে শিখতে হবে এবং সেই শেখাটা কাজে লাগিয়ে যেন পরীক্ষায় তুমি ভালো নম্বর পাও, সেইটা তোমাকে দেখতে হবে। তা আগে শেখো, ভালোবেসে পড়ো। তার জন্য আমি আছি। যদি কারো মনে হয় স্যার ব্যাচে ভর্তি হব, একটু পরে ডিটেলসটা দেবো, তারপর তুমি ভর্তি হতে পারো। এখনও সিট ভ্যাকেন্ট আছে, মাত্র কয়েকটা সিটই আছে। অলমোস্ট 300 জন ভর্তি হয়ে গেছে। এর আগের ব্যাচও প্রায় অনেকেই ভর্তি হয়েছিল। তো এটাই আমাদের লাস্ট ব্যাচ, এরপর কোনো ব্যাচ আসবে না, ঠিক আছে? পরীক্ষার জন্য এটা শেষ ব্যাচ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এটা তোমাদের জিএনএম 2025-এ আসা প্রশ্ন, 2025-এর পরীক্ষায় এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বলছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? দেখো একটু আগে বলেছিলাম কোনটা হবে সঠিক উত্তর, অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। থায়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? একটু আগে বললাম, কমেন্ট করে দিও তো। রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? আর ক্যালসিফেরল, সেটা একটু কমেন্ট করে জানাবে। একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটি? দ্বিবীজপত্রী উদ্ভিদ, দেখো উদাহরণ, এটা হচ্ছে মটর, সঠিক উত্তর। এগুলো তোমাদের আগে আসতো, অর্থাৎ 2021 সালের দিকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দিত। এখন একটু কমে গেছে, কিন্তু আগে প্রচুর দিত। মানুষের রক্তের পিএইচ ভ্যালু কত? এটাও কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে 7.4। দেখিয়ে দিচ্ছে দেখো, 7.4, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পেনিসিলিন কি আবিষ্কার করেছেন? পেনিসিলিন আবিষ্কার করেছেন কি? আলেকজান্ডার ফ্লেমিং, আমরা সবাই জানি। আচ্ছা, লুই পাস্তুর কি আবিষ্কার করেছেন? একটু বলো দেখি তো, লুই পাস্তুর কি আবিষ্কার করেছিলেন? এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন? কোষ আবিষ্কার করেছিলেন, মৃত কোষ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই দেখো সংকল্প ব্যাচ, আমাদের ব্যাচে যারা ভর্তি হবে সমস্ত স্টুডেন্টদের জন্যই আমাদের একই সিস্টেম। যদি কেউ ভর্তি হও, যা যা ক্লাস হয়েছে, দেখো 15 তারিখ থেকে ক্লাস তো শুরু হয়েছে, এবং যা হবে আগামীকালে সব লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। স্যাররা তোমাদেরকে প্রশ্ন ধরছে, যেটা অন্য কোথাও খুবই কম জায়গাতে হয় যে প্রশ্ন ধরা হয়। ধরো পড়াচ্ছি একটা টপিক, সেই পড়াতে তোমাদের বললাম, বলো তো সঞ্চিতা এটা কাকে বলে, বলো তো তফিজা এটার মানে কি? এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেককে ধরা হয় ইন্ডিভিজুয়ালি, যে তুমি কতটা বুঝতে পেরেছো, এবং তারপরের দিন সেই টপিকে কুইজ না হয়, যাতে তোমাদেরকে আমি ধরে সবাইকে তৈরি করছি নিজের হাতে ধরে। এর থেকে আমি তো বললাম, এর থেকে ডেডিকেটেড ব্যাচ আমি এর আগে কোনো দিনই পাইনি। এত সুন্দরভাবে পড়াচ্ছি। হতে পারে 2 মাসে হয়তো তুমি পাস নাও করতে পারো, কিন্তু তোমার মধ্যে একটা খুশি থাকবে যে স্যার আমি সত্যি একটা ভালো কিছু শিখতে পেরেছি। হতে পারে নেক্সট ইয়ার তুমি আবার চেষ্টা করবে। দেখো এটা তো নিজের হাতে নেই, এটা আমার হাতেও নেই, শুধুমাত্র হাতে আছে তোমার কিছুটা, আর বাকিটা উপরওয়ালার হাতে। যদি কোশ্চেন ঠিকঠাক পারো, এখান থেকে যদি মোটামুটি কিছু কমন পাও, তাহলে তোমার হয়েও যেতে পারে। বাকিটা সম্পূর্ণটাই কিন্তু ভাগ্যের ওপর। ব্যাস এইটাই তোমাদের বলবো যে 800 টাকার জন্য মায়া করো না, কারণ এই 2 মাসে বা 2.5 মাসে কিন্তু তুমি কোথা থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করবে, মহাসমুদ্র মনে হবে। তখন মনে হবে যে স্যার কেন আমি 800 টাকার জন্য মায়া করলাম।
আর যারা ধর ভাবছে যে ঠিক আছে পরের বার শুরু করবো, এবার শুধু পরীক্ষাটা দিই, দেখো এটা কিন্তু ভাবনা থেকেই যায়। হ্যাঁ, এটা কখনোই কিন্তু সত্যি হয় না যে মনে হবে পরের বছর যখন শুরু করবে তখন এত আগে শুরু করে কি করব, আগে নোটিফিকেশনটা বেরোক। এইভাবেই কিন্তু সবাই চান্স পায় না, এইভাবেই কিন্তু সবাই বিফল হয়, ব্যর্থ হয়। কারণ ইচ্ছে তো আছে কিন্তু কেউ পড়াশোনা করতে চায় না, কেউ কষ্ট করতে চায় না, কেউ পরিশ্রম করতে চায় না। তাহলে তুমি শর্টকাটে কোনো দিন সাকসেসফুল হতে পারবে না। যেটুকু সময় পাচ্ছ সেটুকু কাজে লাগাও, তাতে তুমি সাকসেসফুল হও বা চাই নাও হও, কিন্তু তুমি ফাইট করছো, তুমি পরিশ্রম করছো, তুমি যুদ্ধ করছো, এটাতে তোমার অনেক সম্মান বাড়বে। সবাই তোমাকে বলবে হ্যাঁ ছেলেটা চেষ্টা করছে, মেয়েটা চেষ্টা করছে। এমন এমন পিডিএফ দেওয়া হয় না, তোমাদের বলি যেখান থেকে আমি বলতে পারি ওখান থেকে প্রচুর প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এসেছে। এবার অনেক অন্য ইউটিউব চ্যানেল যদি হতো না, বলতে এখানে পড়ো 100% পাস করবে, বাট আমি এরকম ধাপ্পাবাজি কোনো রকম কোনো কিছু বলবো না। তুমি যদি ভর্তি হতে চাও হতে পারো, আদারওয়াইজ তোমার পুরোটা নিজের সিদ্ধান্ত। আমি তোমাকে কোনো দিন জোর করতে পারি না, করবও না। যদি মনে হচ্ছে না এখানে স্যার ভর্তি হলে একবার দেখি, অনেক জায়গায় ভর্তি হয়েছে বুঝতে পারছি না, অনেকেই আছে অনেক জায়গাতে ভর্তি হয়েছে এবং ব্যর্থ হয়ে আমার কাছে এসেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে এবার কি বুঝতে পারছো, যে হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি। সুতরাং আমি আমার নিজের ঢাক পেটাচ্ছি এই জন্যই যে অনেক ছেলেমেয়েরা কিন্তু ভাবে যে ওখানে পড়াচ্ছে না ভালো, তার মানে এখানেও একই কেসই হবে। কিন্তু এইটা একটা বিশ্বাস করে দেখো, সাফল্য বাংলা কিন্তু কখনো কাউকে ব্যর্থ হতে দেয় না সহজে। তাদের এবার আমি যদি আমার মতো চেষ্টা করেই ব্যর্থ হই সেটা আলাদা জিনিস, কিন্তু আমি দিলাম না, তোমাকে বলছি একরকম আর করাচ্ছি একরকম, এই জিনিসটা হয় না বস। আমি যেটা বলবো সেটা চেষ্টা করবো, 100% চেষ্টা করি মন থেকে যে একদম সেই জিনিসগুলো যেন তোমরা পাও। তো দেরি না করেই আমরা হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট করছে দেখো, লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়, প্রশ্নটার উত্তর কী হবে? এই প্রশ্ন সঠিক হচ্ছে প্লীহাতে কিন্তু ধ্বংস হয়। আর কোথা থেকে সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় হচ্ছে কি কোথা থেকে না, এর সঠিক উত্তর হবে তোমার হচ্ছে কি অস্থি মজ্জা থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস আসার প্রশ্ন। এগুলো সব কিন্তু আমি নিজেও তো ডাব্লিউবিসিএস পরীক্ষা দিই, সুতরাং আমি জানি যে কোন জায়গাগুলো বেশি করে হিট করে। আর এর প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যারা ভাবছো যে তোমাদের স্যার যেই পড়াক না কেন সে সব কিছু জানে, কেউ কিন্তু সব কিছু জানে না। আমি নিজেও কিচ্ছু জানি না, কিন্তু আমি শিখি প্লাস তোমাদের শেখাই আর চেষ্টা করি যেখানে আমারও আটকায় সেখানে নিশ্চয়ই তোমারও নিশ্চয়ই আটকাবে, বা যে জায়গাগুলো একটা স্টুডেন্টের দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় কঠিন সেটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব আমার, এবং সেটা আমি করি। এই জন্যই হয়তো আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে না স্মার্ট বোর্ড আছে, না 1000টা টিচার আছে, আমি একাই, দেখো আমি ফ্রি ক্লাসও একাই করাচ্ছি, আমি পেড ব্যাচও করাই, আর একটা স্যারও আছে জীবনবিজ্ঞানটা করেন, বাকি সব সাবজেক্ট আমি একাই করাই। তো আমি জানি না যে তুমি এরকম কোথাও পেয়েছো কিনা বা এরকমভাবে কেউ বলেছে কিনা, কিন্তু আমি আমার দিক থেকে বলছি তো আমি 100% চেষ্টা করি যে 1000টা ছেলে মেয়ে যা করবে আমি চেষ্টা করি সে সময় সবসময় তোমাদেরকে সেরকমভাবে তোমাদের বোঝানোর, সব থেকে সহজে সব থেকে ইজি প্রসেসে। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক দেখো চারটে অপশান আছে, স্ত্রী অ্যানোফিলিস, কিউলেক্স মশা, এডিস মশা, না স্যান্ডফ্লাই। তো দেখো এই ম্যালেরিয়া হচ্ছে কি আমাদের কী হবে সঠিক উত্তর, এটা সঠিক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, অর্থাৎ অ্যানোফিলিস মশা দিয়ে কিন্তু ম্যালেরিয়া রোগটা হয়। এটা তোমাদের এনএমে আসা প্রশ্ন। এডিস মশার মাধ্যমে ডেঙ্গু রোগ ছড়ায়, এটা কিন্তু মাথায় রেখো ডেঙ্গু। আর এই যে স্যান্ড ফ্লাই আছে না, এই স্যান্ড ফ্লাই পরে কী রোগ ছড়ায় সেটা একটু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, কোন হরমোন উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে? কত সহজ প্রশ্ন, দেখো তো এই প্রশ্ন সঠিক উত্তর কিন্তু ইথিলিন, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কাইনিন থাকে কোথায়? ডাবের জলে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতগুলি? মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে 4টি, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। বংশগতি ক্ষুদ্রতম একক কি? এটা হচ্ছে জিন। নেক্সট কোশ্চেন দেখে নেব, রাতকানা রোগ হয় কোন ভিটামিন হবে? একটু আগে তোমাদের বলেছিলাম, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, দেখো উত্তরটা দিতে আছে ভিটামিন এ। নেক্সট কোশ্চেন দেখবো, কোনটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি কোনটি? সেটা হচ্ছে অগ্নাশয়, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাসটি নির্গত হয়? দেখো কার্বন ডাইঅক্সাইড, O2, N2, না হচ্ছে H2। এটা সঠিক উত্তর হচ্ছে O2, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু নিঃসৃত হয়, কোনটা গৃহীত হয়? গৃহীত হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা মাথায় রেখো। এগুলো কিন্তু খুবই সহজ কিছু প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কি? স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কি না নিউরন, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করে কোন কলাটি? ওকে, পরবর্তী প্রশ্ন, এটার সঠিক উত্তর কি? দেখো জল পরিবহন করে জাইলেম, আর ফল বা খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। জাইলেম থেকে জল আর ফ্লোয়েম থেকে ফল, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? না সিঙ্কোনা, ধুতরা, সর্পগন্ধা। তো এটা সঠিক হচ্ছে সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়
কুইনাইন, ঠিক আছে। এই পিডিএফ আমি আবার বলছি, ফ্রি পিডিএফের জন্য তোমরা কমেন্ট করবে, যখনই 100টা পিডিএফ কমেন্ট হয়ে যাবে যে হ্যাঁ স্যার পিডিএফটা দিন, তখনই আমি কিন্তু এটা ফেসবুকে দেবো। সেটার জন্য কিন্তু 100টা কমেন্ট তোমাদের করতেই হবে আজকের মধ্যে। সার্বজনীন গ্রহীতা অর্থাৎ ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কোন শ্রেণীর রক্তের গ্রুপকে বলা হয়? তো দেখো এটার সঠিক উত্তর কি, এটা অ্যাকচুয়ালি উত্তর হবে এ বি পজিটিভ, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আর ওকে বলা হয় সার্বজনীন দাতা। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি গণনা করা যায়? ক্রোমোজোমগুলি গণনা করা যায় কোন দশায়? সেটা হচ্ছে মেটাফেজ দশায়, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। মেটাফেজ দশায় কী হয়? ক্রোমোজোমগুলিকে কাউন্ট করা যায়। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি একটি প্রোটোজোয়া ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ আমাশয়, যক্ষা, টাইফয়েড না বসন্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাশয়, অর্থাৎ অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, জীবনবিজ্ঞান ক্যাটেগরি 2, আমাদের কিন্তু 30টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্যাটেগরি 1 শেষ, এবার ক্যাটেগরি 2 যাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি বলবো উত্তর করে দেখো। বলছে নিচে কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগের নাম দেখো, ক অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা সঠিক উত্তর হবে, তোমার হচ্ছে কি পোলিও, এটা সঠিক উত্তর, এবং হচ্ছে গিয়ে গ অর্থাৎ এইডস, এই তিনটে কিন্তু সঠিক উত্তর হবে। ওকে, অপশন নাম্বার ক, খ এবং গ। উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে নেই কোনটি? দেখো উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই, এটা তোমাদের 2025-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে নেই, ঠিক আছে। তারপরে একটা প্রশ্ন, তারপরে আরেকটা কী আছে দেখো, সেটা হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিডটাও কিন্তু নেই। অপশন নাম্বার ক এবং অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। রক্তকণিকাগুলি কোনগুলি? রক্তকণিকা হচ্ছে ক, খ, গ, অর্থাৎ অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। রেচন অঙ্গগুলি কোনগুলি? দেখো রেচন অঙ্গ হচ্ছে, রেচন অঙ্গ কোনগুলি? দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে, জাস্ট এ মিনিট। রেচন অঙ্গগুলি হচ্ছে কি দেখো, ক, খ, গ, অর্থাৎ চর্ম, ফুসফুস এবং বৃক্ক, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডিএনএতে কী থাকে? ডিএনএতে কী থাকে দেখো, আমরা জানি, এইটা ক্লাসও করেছিলাম। এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর থাইমিন হবে, অ্যাডিনিন হবে এবং হচ্ছে গিয়ে গুয়ানিন হবে, অর্থাৎ অপশন নাম্বার ক, খ এবং ঘ। ইউরাসিল থাকে না, ইউরাসিল থাকে আরএনএতে। নেক্সট কোশ্চেন, থাইরয়েড স্টেরয়েড ধর্মী হরমোন কোনটি? স্টেরয়েড ধর্মী হরমোন কোনটা? দেখো এটা সঠিক উত্তর কী হবে, টেস্টোস্টেরন, ইস্টোস্টেরন। দেখো কোনটা সঠিক উত্তর হবে, তো প্রোজেস্টেরন হবে অবশ্যই, স্টেরয়েড ধর্মী গ্রন্থি একটা। ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন, এই সবগুলি কিন্তু সঠিক উত্তর। প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলো কিন্তু, প্রোজেস্টেরন থাকে মেয়েদের ক্ষেত্রে এবং টেস্টোস্টেরন থাকে ছেলেদের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখবো, পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো। পরবর্তী প্রশ্ন, জিব্বারেলিন হরমোনের কাজ কোনটি? তো জিব্বারেলিন হরমোনের কাজ হচ্ছে অপশন নম্বর ক এবং খ, অর্থাৎ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করা, এই দুটোই হচ্ছে গিয়ে জিব্বারেলিন হরমোনের কাজ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ওকে, আমি বারবার বলছি কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। মেরুদণ্ডী প্রাণী উদাহরণ কোনগুলি? মেরুদণ্ডী প্রাণী উদাহরণ হচ্ছে ক, খ, গ, অর্থাৎ মানুষ, সাপ এবং মাছ, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের বিয়োজক হলো কোনটি? বাস্তুতন্ত্রের বিয়োজক হচ্ছে অপশন নাম্বার ক এবং খ, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এই দুটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের অংশগুলি কোনটি? ক্রোমোজোমের 3টে অংশ থাকে, তাই তো, কী কী? একটা ক্রোমোটিড, একটা আমাদের কি আছে, সেন্ট্রোমিয়ার আছে, এবং অপশন নাম্বার গ অর্থাৎ টেলোমিয়ার, এই তিনটে কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। এবার ভৌত বিজ্ঞান, দেখো 30টা প্রশ্ন শেষ, মানে টোটাল আমাদের 30 দিকে 10, 40টা প্রশ্ন শেষ। কত হলো স্কোর জীবন বিজ্ঞানে, সেটা একটু কমেন্ট করো। নেক্সট ভৌত বিজ্ঞানের প্রশ্ন, এসআই একক, এসআই পদ্ধতি বলের একক কি? এসআই পদ্ধতি বলের একক হচ্ছে, কোনটা সঠিক উত্তর হবে? আর সঠিক উত্তর হচ্ছে নিউটন, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। গাড়ি হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করে? গাড়ির হেডলাইটে যেটা ব্যবহার করা হয় সেটা কোনটা? না, এটা হচ্ছে অবতল দর্পণ, তাই না। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই অবতল দর্পণ কিন্তু দন্ত চিকিৎসাতেও ব্যবহার করা হয়, এটা মাথায় রেখো। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণী লিভার? সাধারণ তুলাযন্ত্র হচ্ছে কি প্রথম শ্রেণী লিভার উদাহরণ, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। পরম শূন্য তাপমাত্রার মান কত? এটার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্ট, হ্যাঁ, এটা অপশন নাম্বার বি হবে, এটা মাইনাস হবে, হ্যাঁ, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন, চাপের একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, তাই না। দেখে নিই তো অপশন আছে কি না, অপশনে হচ্ছে এই যে পাস্কেল আছে, অপশন নাম্বার এতে, এটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস? দেখো গ্রিনহাউস গ্যাস কোনটা সেটা জানতে চেয়েছে, তো আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস। আর দুটো গ্রিনহাউস গ্যাসের নাম বলেও একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সিনেমার পর্দায় প্রতিফলিত হয় কী ধরনের প্রতিফলন ঘটে? তো এটা দেখো সঠিক উত্তর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 50টা প্রশ্ন শেষ হলো, অবশ্যই কমেন্ট করো যে কতগুলো উত্তর হচ্ছে। 51 নম্বর প্রশ্ন, সাবান বুদবুদ রঙিন দেখায় কেন? এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, একদম কিন্তু হট টপিক। তো এটা সঠিক উত্তর কি? সাবান বুদবুদ হয় কিন্তু ব্যতিচারের জন্য, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তড়িৎ প্রবাহ মাত্রার মাপা হয় কোন যন্ত্রে? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো প্রবাহ মাত্রা মাপা হয় কি অ্যামমিটারের সাহায্যে, ঠিক আছে, আমরা জানি কি অ্যামমিটারের সাহায্যে গতিপথ বা এই প্রবাহ মাত্রা কিন্তু মাপা হয়। পরবর্তী প্রশ্ন, সূর্যের শক্তি, আর এগুলো কিন্তু একটু জানাবে, ভোল্টমিটারের সাহায্যে কী মাপা হয় সেটা একটু কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো,
সূর্যের শক্তি উৎস কি? সূর্যের শক্তি উৎস সংযোজন, নিউক্লিয় সংযোজন, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিনের ভিনিগারের উপাদান কি? ভিনিগারের উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। আমাদের 24 মিনিটে কিন্তু অলমোস্ট 55টা প্রশ্ন শেষ। শব্দ তরঙ্গ হলো এক প্রকার কি? শব্দ তরঙ্গ হচ্ছে এক প্রকার স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য, ঠিক আছে। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পদার্থবিদ্যা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 কোশ্চেন চলে আসছি। দেখো 56 প্রশ্ন, স্কেলার রাশিগুলি কোনগুলি? স্কেলার রাশি হচ্ছে কি আমরা জানি যার মান আছে কিন্তু দিক নেই, তাই সেটা হচ্ছে স্কেলার রাশি। এটা সঠিক উত্তর হচ্ছে ক, খ এবং ঘ, অর্থাৎ আয়তন, সময় এবং ভর, এই তিনটে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মৌলিক এককগুলি কী কী? মৌলিক একক হচ্ছে কোনগুলো দেখো, এর সঠিক উত্তর কি? মিটার, সেকেন্ড এবং ঘ অর্থাৎ কেলভিন, এই তিনটি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস কোনটি? দেখো একটু আগে দিয়েছিলাম কার্বন ডাইঅক্সাইড, আর একটা উদাহরণ দিচ্ছি দেখো CH4 মানে মিথেন গ্যাস, ঠিক আছে। এই দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কোনগুলি? তো সমতল দর্পণে গঠিত বৈশিষ্ট্যগুলি দেখো, এটা সঠিক উত্তর চারটে, অর্থাৎ অসৎ, সমান আকৃতি, সমশীর্ষ এবং পার্শ্বের পরিবর্তন, চারটেই সঠিক উত্তর। তড়িৎ সুপরিবাহী হলো কোনটি? তড়িৎ সুপরিবাহী যেটা, সেটার নাম দেখো জানতে চেয়েছে। সঠিক উত্তর হচ্ছে তামা উত্তর হবে সুপরিবাহী। গ্রাফাইট এটা কিন্তু অধাতু, কিন্তু তারপরেও কিন্তু সুপরিবাহী তড়িৎ, তাই না। আর একটা হচ্ছে লোনা জল বা অর্থাৎ লবণ গোলা জল, সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। এবারে আসছি ইংলিশে। দেখো আমাদের কিন্তু 60টা প্রশ্ন শেষ হয়ে গেল, সময় মাত্র 25 মিনিট। এবার ঝটপট করে আমরা ইংলিশ শেষ করবো। সিনোনিম অফ হিউজ, আচ্ছা বলে দিই, সিনোনিম মানে যে সমচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ, মানে একই অর্থ। যেমন দেখো যদি বলি যে বাড়ির মানে সমচ্চারিত শব্দ কী হবে? ঘর হবে, তাই না, আলোই হবে। ঠিক ঠিক তেমনই এখানে হিউজ মানে অনেক বড়। দেখো টিনি মানে ছোট, তাহলে এটা তো এর সমচ্চারিত শব্দ হবে না। স্মল মানে ছোট, উইক মানে দুর্বল, তাহলে এর সাথে কোনটা যাচ্ছে একমাত্র কিন্তু এনোরমাস, যেটা মানে হচ্ছে বৃহৎ বা বড়। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমাদের ক্লাস হয়, ঠিক আছে। প্রত্যেকে বলছি ক্লাসে জয়েন করতে চাইলে আর দেরি করো না, কিন্তু ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করো, আর পরে কিন্তু জয়েন করতে পারবে না। 300 জন ক্লোজ হয়ে গেলেই ব্যাস, আমি ব্যাচ বন্ধ করে দেবো। নেক্সট, অ্যান্টোনিম অফ ব্রাইট। দেখো অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীতার্থক শব্দ। তো ব্রাইট মানে কি? ব্রাইট মানে উজ্জ্বল। এর বিপরীতার্থক শব্দ কী হবে? ডাল। ডাল মানে হচ্ছে গিয়ে যেটা এক প্রকার বলতে পারো যে নিস্পৃহ, বা যেটা কোনো লাইট নেই, যেটা হচ্ছে গিয়ে খুব অনুর্বর, ঠিক আছে, সেরকম। আর লাইট মানে খুব উজ্জ্বল, শাইনি মানে খুব উজ্জ্বল, ক্লিয়ার মানে খুব সুন্দর বা দেখতে মানে পরিষ্কার। তাহলে এখানে ডাল হচ্ছে সঠিক উত্তর। ডালের মানে কি? ডাল মানে কিন্তু ওই চাল ডাল নয়। ডালের মানে হচ্ছে যেটা খুব অপরিষ্কার, বা এক প্রকার বলতে পারো যেটা পরিষ্কার নয়, স্বচ্ছ নয়, সেটা। তাহলে এটা সঠিক উত্তর অপশন নাম্বার এ। কারেক্ট স্পেলিং, এবার দেখো কোনটা রিসিভ বানানটা কোনটা লেখা আছে। দেখো রিসিভ বানান হচ্ছে RECEIVE, এটাই সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার খতে যেটা আছে সেটা কিন্তু সঠিক উত্তর। এগুলো তোমাদের পরীক্ষা দেয়, বারবার বলছি, সেই টপিকগুলো রাখা হয়েছে যেগুলো ANM JNM পরীক্ষা দেয়। হিজিবিজি কিচ্ছু আসে না, এগুলোই তোমাদের পরীক্ষায় দেয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো হচ্ছে এ প্লেস ফর বার্ডস, যেখানে বার্ডস অর্থাৎ পাখি থাকে তাকে কি বলা হয়? জু, অ্যাপিয়ারি না স্টেবল? এটা সঠিক উত্তর অপশন নাম্বার খ, অর্থাৎ অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে যে পক্ষীলয় বলা হয়, ঠিক আছে, বাংলায় বলা হয় পক্ষীলয়, অর্থাৎ যেখানে পাখি থাকে। নেক্সট কোশ্চেন দেখো, আর অ্যাপিয়ারি মানে কি? অ্যাপিয়ারি মানে যেখানে মৌমাছি থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। সিনোনিম অফ অ্যাবান্ডন, আর এগুলোই তোমাদের দেখবে এইরকম টাইপের খুবই সহজ কিছু প্রশ্ন থাকে। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে ছেড়ে দেওয়া বা কোনো কিছু পরিত্যাগ করা। এর আগে একটা তোমাদেরকে এরকম একটা করেছিলাম না কোশ্চেন, তো সেম টাইপের কোশ্চেন। তাহলে সিনোনিম জানতে যে সিনোনিম মানে একই অর্থ হবে বা একই রকম মানে হবে। তাহলে দেখো এই অ্যাবান্ডনের মানে হচ্ছে যেটা ছেড়ে দেয়। ফরসেক মানে কি? ফরসেক মানে কিন্তু ছেড়ে দেওয়া। আর দেখো কিপ মানে ধরে থাকা, অ্যাডপ্ট মানে জয়েন করা, অ্যাডপ্ট করা মানে হচ্ছে কি কোনো কিছু দত্তক নেওয়া, মানে তাকে নিয়ে নেওয়া। আর জয়েন মানেও ঢোকা কোথাও। তাহলে ফরসেক মানে কি? সেখানে ছেড়ে দেওয়া, কোনো কিছু ছেড়ে দেওয়া। তাহলে কিপ মানে ধরা, অ্যাডপ্ট মানেও সে এক প্রকার ধরে রাখা, জয়েন মানে কোথাও ঢোকা, আর ফরসেক মানে বেরিয়ে যাওয়া বা সেখান থেকে পরিত্যাগ করা। তাহলে অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। তাহলে অ্যান্টোনিম জানতে, অ্যান্টোনিম মানে কী বলেছিলাম? অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? দেখো ওল্ড মানে পুরনো, মডার্ন মানে নতুন, পাস্ট মানে পুরনো, হিস্ট্রি মানে পুরনো। তাহলে সঠিক উত্তর কী? মডার্ন হবে। দেখো কত সহজ, একটু দেখলেই কিন্তু উত্তর করতে পারো। এবার কারেক্ট স্পেলিং, আবার সেই দিচ্ছে গ্রামার বানান। তো গ্রামার বানান সবাই জানি, GRAMMAR, যেটা কিন্তু আছে অপশন নাম্বার কোথায় দেখো তো? অপশন নাম্বার আমাদের কিন্তু এতেই দেওয়া আছে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্টাডি অফ লাইফ, অর্থাৎ জীবন নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হয়? তো আমরা সবাই জানি বায়োলজি বলা হয়, তাই না, জীববিদ্যা, ঠিক আছে। তো বায়োলজি মানে কি? জীববিদ্যা, যেখানে আমরা বায়োলজি নিয়ে আমরা কি করি না, জীবনের বিভিন্ন অধ্যায়গুলো পড়ি। জুওলজি কি? জুওলজি হচ্ছে গিয়ে উদ্ভিদবিদ্যা, তাই না।
সরি বোটানি উদ্ভিদবিদ্যা, জুওলজি যে কি মানে প্রাণীদের মধ্যে যে বিভিন্ন অ্যানিমাল থাকে তাদের নিয়ে আলোচনা করা, ঠিক আছে। তারপরে ফিজিক্স হচ্ছে ভৌত বিজ্ঞান, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান্টোনিম অফ ভিক্টরি মানে জয় করা, কোনো কিছু জিতে যাওয়া। তাহলে এর উল্টো কী হবে? সাকসেস মানে তো একই কথা হয়ে গেল, উইন মানেও একই কথা হয়ে গেল, আচ্ছা জয় মানেও তাই একই কথা হয়ে গেল। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে ডিফিট, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। কত সহজ সহজ প্রশ্ন দিয়েছি দেখো। সিনোনিম অফ কোয়াইট, দেখো আমি মনে করি যে প্রথমে সহজ দিয়ে শুরু করো, পরে কঠিন করবে। তো কোয়াইট মানে চুপ থাকা বা এক প্রকার সাইলেন্ট থাকা। তো নয়েজি মানে এক প্রকার হচ্ছে কি চিৎকার করা, সাইলেন্ট মানে চুপচাপ থাকা, লাউড মানে জোরে চিৎকার, টকেটিভ মানে খুব কথা বলা। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যেটা সাইলেন্ট চুপচাপ থাকবে, অপশন নাম্বার খ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কারেক্ট স্পেলিং, আবার সেই কারেক্ট স্পেলিং দিয়েছে টুমোরো বানান। তো টুমোরো বানান অপশন নাম্বার এ যেটা, সেটা সঠিক উত্তর, আমি দেখালাম না। অ্যান্টোনিম অফ ব্রেভ মানে খুবই সাহসী, তাহলে সাহসের অ্যান্টোনিম মানে যেটা বিপরীতার্থ শব্দ, তাহলে কাওয়ার্ড হবে। কাওয়ার্ড মানে খুব ভীতু কাপুরুষ, ঠিক আছে। হিরোইক মানে খুব সাহসী, স্ট্রং মানে সাহসী, বোল্ড মানেও সাহসী, তাহলে এটা সঠিক উত্তর কাওয়ার্ড হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, লাইফ স্টোরি বাই সেলফ, নিজের লেখা যখন নিজে কেউ লেখে তাকে কী বলে? তাকে বলে অটোবায়োগ্রাফি, অপশন নাম্বার খ সঠিক উত্তর। পরবর্তী দেখো কাইন্ড মানে খুব নম্র ভদ্র, ঠিক আছে, মানে খুব দয়ালু। তাহলে এর কাইন্ডের বিপরীতার্থ শব্দ কী হবে? দেখো এই সিনোনিম মানে সমচালিত শব্দ, তাহলে এটা সঠিক হবে বেনেভোলেন্ট হবে, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। কাইন্ডের সিনোনিম হচ্ছে বেনেভোলেন্ট। নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখো নেসেসারি বানান, এটার মানে কী হবে? নেসেসারি বানানটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার ক যেটা, সেটা আছে NECESSARY, এটা হচ্ছে সঠিক উত্তর, একবার দেখে নেবে। এবার পাটিগণিত চলে আসে। দেখো পাটিগণিতের এই অঙ্কগুলো আমি এখন করার সময় পাচ্ছি না, আর এটা করাতে একটু সময় লাগবে, কিন্তু খুবই সহজ। দেখো 3 জন লোক একটি কাজ 18 দিনে করে, 9 জন লোক কাজটি কত দিনে করবে? আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করে নেবে এটা, ঠিক আছে। বলে দিচ্ছি, তাহলে 3 জন লোক, তো তাহলে প্রথমে 3 লেখো, ইন্টু কদিনে করে? 18 দিনে করে, 18 লিখে নিলে, ডিভাইডেড বাই কজন করে? 9 জন। তাহলে দেখো এবার কাটাকুটি করো, দেখো কাটাকুটি করলেই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে, খুব সহজেই তুমি উত্তর পেয়ে যাবে। 3 তিরিক্ষে 9, 3 গেল, 3 6 18, অর্থাৎ 6 গেল, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। কত সহজ প্রশ্ন দেখো তো। এইরকম আমি কিন্তু ম্যাথও পড়ায় খুব সহজ করে ইজি করে বুঝিয়ে দিই। দুটি সংখ্যার অনুপাত এত ইষ্ট এত, যদি লসাগু এত হয় তাহলে দুটি সংখ্যা কী কী? তাহলে প্রথমে এটাকে গুণ করো, 4 5 কত হয়? 20 হয়। 20 ভ্যালু যদি 60 হয়, 20 ভ্যালু যদি 60 হয়, তাহলে একটা করে কাটলাম, তাহলে 2 ভ্যালু 6, তাহলে একই ভ্যালু কত হবে? একই ভ্যালু হবে কত? 3 হবে। তাহলে প্রথমে 4 ভ্যালু 3 4 12, অর্থাৎ প্রথমটা 12 সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 4 3 দেখো 5 আর 3 কত? 3 5 15, অর্থাৎ 12 এবং 15, যেটা অপশন খতে আছে ক। এইভাবে কিন্তু সহজ করে শেখাতে পারি, কিন্তু এই সময়ের মধ্যে তো বোঝানো সম্ভব নয়। এটা তোমরা একটু নিজেরা দেখে নেবে, আমি সবগুলো করাচ্ছি না, এগুলো খুবই সহজ সহজ প্রশ্ন, এগুলো তুমি মুখে মুখে করতে পারো। আমি এগুলো এখনও করাবো না, নেক্সট যখন তোমাদের ম্যাথের ক্লাস, যদি তোমাদের খুব কমেন্ট আসে স্যার ম্যাথের ক্লাস দিন, তখনই আমি ম্যাথের ক্লাস দেবো, নাহলে দেবো না। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো সব আমি স্কিপ করে আছি, ঠিক আছে। এই রিজনিংটাও তাই, রিজনিং তোমরা নিজেরা দেখো। দেখো এগুলোকে রিজনিং আমি শেখাতে পারবো না, কারণ বাস, ট্রাক, ট্রেন, জাহাজ, এর মধ্যে কোনটা আলাদা? তাহলে বুঝতে পারছি কি, বাস, ট্রাক, ট্রেন এগুলো সব কিছু চলে, স্থলে চলে, জাহাজটা চলে না, তাহলে সঠিক উত্তর কী হবে? জাহাজ হবে সঠিক উত্তর। এগুলো একটু এই যে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো তোমরা নিজেরা করো, ঠিক আছে। তোমাদেরকে নিজেরাই তোমরা হচ্ছে কি একটু খুঁজে খুঁজে দেখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের রাজধানী কোনটি? একদমই বাচ্চা লেভেলের প্রশ্ন, তো এগুলো তোমাদের পর্যন্ত পরীক্ষা দেয়, এইরকম ধরনের প্রশ্ন দেয়। দেখবে তোমাদের জিএনএম পরীক্ষা দিচ্ছিল নিউ দিল্লি হচ্ছে কি ইন্ডিয়া, তাহলে ঢাকা কী হবে? ঢাকা, তাহলে ঢাকা আমরা সবাই জানি বাংলাদেশ উত্তর হবে, এটা জিএনএম আসার প্রশ্ন। তো এই অহেতুক প্রশ্ন করবে স্যার, এগুলো পরীক্ষা আসবে। আমি আবার বলছি, আমি জানি না কী আসবে, কিন্তু পড়ে রাখো, কারণ কোথায় কী প্রশ্ন দেয় কেউ জানে না, ওরাও জানে না যে কী দেবো না দেবো। যখন পরীক্ষা হবে তার 1 মাস আগে সেটা তারা হচ্ছে কি কোশ্চেন সেট আপ করে, ঠিক আছে। সুতরাং এগুলো কিন্তু এভাবে বোঝা সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, ঠিক আছে, আমরা সবাই জানি 1913, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নীল নদের দান কাকে বলে? নীল নদের দান বলে মিশর শহরকে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখবো, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? ভারতের সংবিধান কার্যকরী হয় হচ্ছে গিয়ে কবে থেকে? 1950 সালে, ঠিক আছে, 1950 সালে এটা কার্যকরী হয়, আর গৃহীত হচ্ছিল 1949 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? বর্তমান রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস, ঠিক আছে, তবে ইনিও কিন্তু পরিবর্তন হয়েছেন, বর্তমানে আর একজন জয়েন করেছেন, তার নামটা কি বলতে পারবে বলো? কমেন্ট করে দেখাও দেখি তো, তার নামটা কি আছে? বর্তমান রাজ্যপালের নাম কি? আনন্দ বোস কিন্তু এখনও নেই, উনি কিন্তু পাল্টে গেছেন, তো কে আছেন সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ যেটা, সেটা হচ্ছে বুধ গ্রহ, অর্থাৎ অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। 7 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা কত বছর অন্তর অন্তর হয়? অলিম্পিক খেলা হয় 4 বছর অন্তর অন্তর, বি হচ্ছে সঠিক উত্তর। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? 18 নম্বর প্রশ্ন। 98 নম্বর কোশ্চেন,
তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায়, সেটা হচ্ছে সঠিক উত্তর লুম্বিনী গ্রাম, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তোমাদের জেনে মেনে আসা প্রশ্ন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা এরকম ধরনের প্রশ্ন দেখতো। সঠিক উত্তর জওহরলাল নেহরু, বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম কার লেখা, এটাও তোমাদের জেনে মেনে আসা প্রশ্ন। তাহলে বন্দে মাতরম লেখা এটা হচ্ছে কি কার, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এই করে আমাদের কিন্তু 115 নম্বরের 100টা এমসিকিউ শেষ হলো। যদি তোমরা এরকম পিডিএফ পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপটা জয়েন করো, আর যদি কেউ মক টেস্ট ব্যাচে জয়েন করতে চাও তাহলে এই যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে যোগাযোগ করবে। এইটা হচ্ছে আমাদের মক টেস্টের গ্রুপ, যার নাম অল বেঙ্গল পি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন। আর যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তারা এই সংকল্প ব্যাচে ভর্তি হতে পারো, এই যে সংকল্প ব্যাচের লিঙ্ক আমি তোমাদের সুবিধার্থে যে কমেন্ট বক্স থাকবে সেই কমেন্ট বক্সে দেখো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, কোনো কিছু করার দরকার নেই। আর যারা নাম্বার সেভ করবে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা সেভ করে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।